আসসালামু আলাইকুম। ট্রিপলি পার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা দেখব একটি ট্রান্সফরমার ব্যবহার করে এসিকে কিভাবে ডিসিতে কনভার্ট করা যায়। তো চলুন শুরু করা যাক। প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, তারপর প্রেস করুন বেল বাটনটি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট ওয়াইজেড সফটওয়্যারটি ওপেন করা আছে। এখান থেকে আমি আমার যে কম্পোনেন্ট লিস্ট আছে কম্পোনেন্ট লিস্টে চলে যাব। প্রথমে দেখেন আমার লেখা আছে পাওয়ার সাপ্লাই, তো আমি এখানে একটি এসি পাওয়ার সাপ্লাই নিব। এরপরে আমরা চলে যাব আমাদের প্যাসিভ কম্পোনেন্টে গেলে দেখা যাবে যে নিচের দিকে আমাদের এই যে ট্রান্সফরমার আছে। তো আমাদের ট্রান্সফরমার লাগবে একটি, এরপরে লাগবে আমাদের একটি ক্যাপাসিটর। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রিজ ডায়োড নিতে হবে। দেখেন আমি এই ব্রিজ ডায়োডটি নেব। আর আমাদের আউটপুট দেখার জন্য যে কোনো আউটপুট একটি ডিভাইস নিলে হবে। আমরা এখানে এলইডি ব্যবহার করব। আর তার সাথে আমাদের লাগবে একটি রেজিস্টর। তো চলুন আমরা কানেকশনটি করে ফেলি। দেখেন আমাদের এখানে সম্পূর্ণ কানেকশনটি হয়ে গেছে। এখন আমাদের যে কম্পোনেন্টগুলো আছে আমরা কম্পোনেন্টের মানগুলো সিলেক্ট করব। যেমন আমাদের যে এসি সোর্স আছে এখানে দেওয়া আছে 10 ভোল্ট বাই 1 হার্টজ। তো আমাদের লাইনে যেহেতু থাকে 220 ভোল্ট 50 হার্টজ, সেজন্য আমরা এখানে লিখব 220 বাই 50। ওকে, দেখেন আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে দেখেন আমার ট্রান্সফরমারে লেখা আছে 10:1। এই রেটিংটা দ্বারা বোঝানো হয়েছে যদি আমার ইনপুট সাইডে 10 ভোল্ট হয় তাহলে আমার আউটপুট সাইডে আসবে 1 ভোল্ট। তা এখন দেখেন আমরা এসি সাইডে নিয়েছি 220 ভোল্ট, আর এজন্য আমরা আউটপুটে পাবো 22 ভোল্ট, একটু কম বেশি হতে পারে। আর এখানে একটি ব্রিজ রেকটিফায়ার লাগানো আছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের এখানে যে ব্রিজ রেকটিফায়ারটি আছে এই যে এখান থেকে যে দুটা ডায়োড দেখেন, একটা রিভার্সে কানেকশন করা আর একটা ফরওয়ার্ডে কানেকশন করা। আর এখানে একটা রিভার্সে কানেকশন করা, এখানে একটা ফরওয়ার্ডে কানেকশন করা। এইখানে আমরা ট্রান্সফরমারের এক প্রান্ত লাগাই দিছি এবং এইখানে আমরা ট্রান্সফরমারের অপর প্রান্তটি লাগাই দিছি। এর ফলে কি হবে, যখন এখান থেকে আমাদের এসি কারেন্টটা আসবে তখন যখন পজিটিভ হাফ সাইকেল হবে তখন এই দিক থেকে ফ্লো হয়ে এদিকে চলে যাবে। আবার যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন কারেন্টটি এদিক থেকে ফ্লো হয়ে এদিকে চলে যাবে। তো এই জিনিসটা এইভাবে কাজ করে। তো আসলে আমরা যখন বাস্তবে দেখব সার্কিটটি কমপ্লিট করে তখন আপনারা ক্লিয়ার একটা ধারণা পাবেন। তো এরপরে দেখেন আমাদের যে ক্যাপাসিটর এখানে ভ্যালু দেওয়া আছে 100 মাইক্রোফ্যারাড। আমি এটা এখানে চেঞ্জ করে 2200 মাইক্রোফ্যারাড দেবো। আর আমাদের যে ভোল্ট, এই ক্যাপাসিটরের ভোল্ট আমরা নেব 35 ভোল্টের। ওকে, আমাদের এই যে রেজিস্টরের মান 1K দেওয়া আছে, 1K থাক এবং একটি এলইডি। তো চলুন এখন সার্কিটটি রান করে দেখি কি অবস্থা হয়। দেখেন আমাদের এলইডিটা জ্বলছে। এখন আমরা এই যে কারেন্ট ফ্লো লেখা আছে এই অপশনে আমরা যদি কারেন্ট ফ্লো অপশনে টিক দিই তাহলে দেখেন কোন দিক থেকে কীভাবে কারেন্ট ফ্লো হচ্ছে এটা কিন্তু দেখা যাবে। আপনারা দেখেন এইখানে যে 220 ভোল্ট 50 হার্টজের এসি আমরা সাপ্লাই দিয়েছি, এই যে এই কয়েলের মধ্যে থেকে তা প্রবাহিত হচ্ছে। আমরা যদি এখানে এসি পাই তাহলে এটা ট্রান্সফরমার, এইখানেও আমরা সেই এসি কারেন্টটি পাবো এবং এই এসিকে আমাকে একটি ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে ডিসিতে কনভার্ট করা হয়েছে। দেখেন এখানে দেখেন আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এই জিনিসটা সবুজ আছে, সবুজ কোনো সময় লাল কালার পরিবর্তন হইতেছে।
আর দেখেন এই ফাংশন আমাদের ডিসি হয়ে গেছে, যার ফলে এটি এবং এটি এই দুই লাইনের ভিতরে কোনো কালারের পরিবর্তন হচ্ছে না। আর দেখেন আমাদের যে ক্যাপাসিটার আছে এইখানে পজিটিভ চার্জ রয়েছে, এখানে নেগেটিভ চার্জ রয়েছে, আর আমাদের এলইডিটা জ্বলছে। আসলে এখানে কি ঘটতেছে একটু খেয়াল করে আমরা, তো আপনারা এখানে দেখেন আমাদের ব্রিজ রেকটিফায়ারে যে ডিসিটা আমরা পাচ্ছি সেটা সরাসরি এই পথ থেকে এসে এখানে ফিল্টার হচ্ছে, ফিল্টার হয়ে এখান থেকে আমার এই লোডের ভিতর থেকে সরাসরি আবার ঘুরে চলে যাচ্ছে। তো আমরা এটা এখন ভোল্টেজটা চেক করব। তো এখানে দেখেন আমাদের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, যে ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট লেখা আছে, আমরা ভার্চুয়াল ইনস্ট্রুমেন্টের ভিতরে এখন যাব। এখানে দেখেন আমাদের লাগবে একটা ভোল্ট মিটার ডিসি পরিমাপের জন্য নেব, আর একটা ভোল্ট মিটার নেব আমরা এসি পরিমাপের জন্য। তো এখন আমরা দেখেন আমাদের যে ভোল্ট মিটারের পজিটিভ প্রান্ত আছে, তো আমরা আমাদের এই যে পজিটিভ প্রান্তের সাথে লাগিয়ে দিব এখানে, আর আমার যে নেগেটিভ প্রান্তটা আছে ভোল্ট মিটারের নেগেটিভ প্রান্তে লাগিয়ে দেব। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে আমি রেজিস্ট্যান্সের এই যে এখানে কেন লাগালাম না, এখানে যদি লাগাই তাহলে আমার রেজিস্ট্যান্স হয়ে যে ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটা পাবো, অর্থাৎ আমার রেজিস্ট্যান্সের কারণে যে ভোল্টেজ ড্রপটা আসবে আমরা ওই ভোল্টেজটা পাবো। তো আমরা আমাদের এই যে ক্যাপাসিটার থেকে কত ফিল্টার হয়ে আমাদের কত ভোল্ট আসছে আমরা সেটা দেখবো, এই জন্য আমরা এখানে কানেক্ট করছি। আর এসি দেখার জন্য আমরা এই যে এসির এক প্রান্তে লাগাই দেব, আর এটা এসির আর এক প্রান্তে লাগাই দিব। এখন দেখেন আমাদের ভোল্ট মিটার কিন্তু ডিসিতে আছে, আমরা এটাকে এই যে আমরা যদি রাইট বাটন ক্লিক করি মাউসের তাহলে দেখা যাবে যে ইনস্ট্রুমেন্ট এসি না ডিসি আমরা এখান থেকে দেখতে পারছি, আমরা এখান থেকে এসিতে সিলেক্ট করে দেব। ওকে, এখন মোটামুটি আমাদের হয়ে গেছে। তো আমরা চলুন টেস্ট করি। দেখেন এখানে আমরা একটু আমি এটা সরাই দিই, এখানে দেখেন আমরা ডিসি পাইতেছি 28 ভোল্ট আর এসি পাচ্ছি 18 ভোল্ট। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এসি 18 ভোল্ট পাইতেছি এবার ডিসি এত বেশি পাচ্ছি কেন। আসলে এটি হচ্ছে ক্যাপাসিটারের জন্য, ক্যাপাসিটার যখন ফিল্টারিং করছে তখন আমাদের ভোল্টেজটা অটোমেটিক বেড়ে গেছে, এই জন্য আমাদের ভোল্টেজটা এখানে বেশি পাচ্ছি। তো এটা কোনো সমস্যা না। তো এখন আমরা দেখব রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্সের এখানে কত ভোল্ট আছে, এই জন্য আর একটা ভোল্ট মিটার নিয়ে নিই। এটা আমাদের নেগেটিভ, এই যে আমরা নেগেটিভের সাথে সরাসরি লাগাই দিব, আর এটা হচ্ছে এই যে পজিটিভ, রেজিস্ট্যান্সের এই প্রান্তে লাগিয়ে দিলাম। সরি আমি এখানে এমিটার নিয়ে নিছি, এটা হবে ভোল্ট মিটার। এই যে দেখেন আমি এখানে ভোল্ট মিটারটা লাগিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে রান করে দেখি। এই যে আপনারা দেখেন আমি এসি পাচ্ছি 19 ভোল্ট, এখানে ফিল্টারিং হওয়ার পরে ডিসি হয়ে গেছে আমাদের 28 ভোল্ট, এবং আমাদের যে 1K রেজিস্ট্যান্স আমাদের যে লোডটা চলতেছে লোডের ভোল্টেজ, যে লোড চলছে লোডের যে ভোল্টেজ সেটা হচ্ছে 4.70 ধরা যায়। তো আমরা বলতে পারি এটা 5 ভোল্টে চলতেছে এলইডিটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের যখন আমরা এসি থেকে ডিসিতে কনভার্ট করি পিওর ডিসি তখন ভোল্টেজটা কতটুকু বৃদ্ধি পায় এবং পুরো সার্কিটটা কীভাবে কাজ করে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, তারপর প্রেস করুন বেল বাটনটি।